লাইস টু ফাইস। এই চল। সরি, ওই গুন্ডারা। হ্যাঁ, কোথায় গুন্ডা? ওরা একটু আগে আমাকে ধরার জন্য তাড়া করছিল। লাইস টু ফাইস। আচ্ছা, আপনি ওই জঙ্গলে কি করছিলেন? আমরা কলেজ থেকে পিকনিকে এসেছিলাম। পিকনিক শেষে সবাই বাসা চলে যায়, আমি আমার গাড়ি নিয়ে মুভ করি। এই জঙ্গলের সামনে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়িতে নিশ্চয়ই তেল ছিল না? আপনি কি করে জানলেন? না মানে, এরকম ঘটনাই ঘটে, হয় তেল থাকে না, নয় ব্যাটারি ডাউন হয়ে যায়। আপনার ব্যাটারি অবশ্য ডাউন হয়নি, তাই ভাবলাম তেল শেষ হয়ে গেছে। ঠিকই বলেছেন, তেল ছিল না। আসলে কি জানেন, পুরো ট্যাঙ্কি লোড করে ঢাকা থেকে নিয়ে এসেছি। জানি, ওরা তেলের ট্যাঙ্কি থেকে সমস্ত তেল ফেলে দেয়, তারপর আপনাকে অ্যাটাক করে, আপনি দৌড় দেন, এই তো? একদম ঠিক। আপনি কি গণনা করতে জানেন? আমি অনুমান করতে জানি, মানে এসব দৃশ্য মানুষ এভাবেই সাজায়। হোয়াট? আপনি বলছেন আমি ঘটনা সাজিয়েছি? হোয়াট ডু ইউ মিন? আপনি আমাকে কি ভাবছেন? আমি আপনাকে কিছু ভাবিনি, আমি মনে মনে ভেবেছি লাইস টু ফাইস। এবার গুন্ডারা চলে গেছে, আপনিও যান। আমি অবশ্যই যাব, আপনার এখানে থাকার জন্য আমি আসিনি। মাই ফুট। ওরে বাবা, ভেরি স্পাইসি। এত সুন্দর মাইয়া, ওই দেখ দেখ, ভালো করে দেখ। আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন তো শুধু তাকাইছি, এরপর ধরুম দইরা বুকের মধ্যে লমো। শাট আপ। ওই কয় কি, শালি ইংরেজিতে গালি দেয়, 10 শালি রে। পালাইছে, চল। আমি নিজেই নিয়ে নিচ্ছি। প্লিজ প্লিজ, দয়া করে এদিকে ঘুরবেন না, তাহলে আমার ইজ্জতের 12টা বেজে যাবে। মানে আমি খুব লাজুক ছেলে তো। লাইস টু ফাইস। কি লাইস টু ফাইস লাইস টু ফাইস করছেন? লাইস টু ফাইস মানে কি? মানে টানে জানি না। এবার বলুন, আপনার গুন্ডারা কোথায়? বাইরে। দাঁড়ান, দেখছি। কই? মিথ্যে কথা। মিথ্যে কথা বলছি না, কোনো সাজানো ঘটনা নয়। গুন্ডারা ছিল, আমাকে তাড়া করছিল, আমি ভয়ে আপনার ঘরে এসে ঢুকেছি। খুব খারাপ কাজ করেছেন, এটা ব্যাচেলার কোয়ার্টার। কোনো লোক যদি আপনাকে আমার রুমে দেখে ফেলে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের জন্য কেউ আর আমাকে মেয়ে দেবে না। শেষমেশ আমাকে চিরকুমার থেকে যেতে হবে। কেন? কেন? সবাই মনে করবে আপনার সঙ্গে আমার লাইস টু ফাইস হয়ে গেছে। মানে টানে বলা যাবে না। শুনুন, গুন্ডারা চলে গেছে, এবার আপনিও দয়া করে যান প্লিজ। ইয়ে মানে, আপনি দয়া করে আমাকে একটু রাস্তা দিয়ে আসবেন। হৃদয়, লাইস টু ফাইস হয়ে গেছে। রোহিত, আপনি জানেন না এই মহিলা তিলকে তাল করে গল্প করে বেড়ানোর ওস্তাদ। এখন যে আপনাকে কোথায় লুকাই, এদিকে এখানে লুকান। না,
এখান তো ঝাড়ু দিতে আসবে এদিকে ঘরের দরজা বন্ধ করে কি করছিস লুকাচ্ছি খালা। কেন লুকাচ্ছিস? না মানে শরীরে কাপড় নেই তো, তাই কাপড় দিয়ে শরীরটাকে লুকাচ্ছি লুকাচ্ছি লুকাচ্ছি। দরজা খোল। আসসালামু আলাইকুম খালা। আমার ঘরে কেউ নেই সত্যি। তুই আমাকে আসসালাম আলাইকুম দিচ্ছিস? তোর চেহারা কেমন জানি লাগছে। কি করছিলি তুই? কই গেলাম নাকি? কি করছিলি? হ্যাঁ খালা যে কি বলো না, আমি আবার কি করব? কিছু একটা করছিলি, তা না হলে আমাকে সালাম দিচ্ছিস। ওই যে আবার কি করে? হ্যাঁ? তুমি এসব কি করছো? আমি সত্যি বলছি আমার ঘরে কেউ নেই। তুমি এখন যাও। কেন? আমি শহরে মালিকের বাসায় যাব। মালিকের বাসায় যাবি? ভাষা কেমন নতুন নতুন লাগতেছে রে। অন্যদিন আসলে কল, এত দেরি করে এলে কেন? তাড়াতাড়ি ঘরগুলো ঝাড়ু দাও, বাসনগুলো ধুয়ে নাস্তা দাও। আরে এখন কইতেছস শহরে যাবি? ব্যাপারটা কি? হ্যাঁ কি রে? এদিকে এসো, এদিকে এসো। ওই রতনের বোর কাণ্ড শুনেছো? হ্যাঁ, আরে সেই কথাই তো আমি বলি, লোকে আমার কথা বিশ্বাস করে না। ওই রতনের বউ বালানা। রতন যখন বাইরে কামে যায় তখন ওই বউটা 10টা লোকের সাথে পুষ্টি নষ্টি করে। কে হাসি দিল? ভীষণ ঠান্ডা লেগেছে। বসে বসে বসো। তা ওই রতনের বইয়ের ব্যাপারটা ধরলে কিভাবে? আরে আমার চোখে ফাঁকি দিব এমন লোক নাই। শকুনি চোখ আমার, আমি চোখে চোখে ছিলাম। দেখলাম ওই জব্ব শেঠের বেটা আমি ঢুকছে ঘরে, আমিও পিছনে পিছনে গিয়া জানলায় চোখ রাখলাম। দেখলাম লাইফ টু ফাইস। এখানেই থেমে পড়ো, কারণ পরের দৃশ্যগুলো বলে দিলে। যাকে বাথরুমে একটু পানি দাও, আমি গোসল করব। যাও। গোসল করবি? দেখে তো মনে হয় তুই গোসল করেছিস। আরে গোসল করেছি, মানে বাথরুমে কাপড়গুলো রেখে এসেছি, ওগুলো ধুয়ে দাও। যাও। তাই বল? হ্যাঁ হ্যাঁ যাও। আল্লাহ। অনেক বাচ্চা বেঁচে গেছি। এবার আপনি যান। কি করে যাব? ওরে জ্বালা, ওরে বাপরে। প্লেনে করে যাবেন, হেলিকপ্টারে করে যাবেন, নইলে রকেটে করে যাবেন। আপনি কি ঠাট্টা করছেন? না, চোখ করছি। আপনি কি করে যাবেন সেটা আমি কি করে বলবো? আমি কি আপনার বডিগার্ড? পেয়েছি, ওই যে আসছে। এই যে ভাই, দাঁড়া, পেয়েছি। এটা তো একটা খালি মিনি বাস। হ্যাঁ মিনি